يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছি, সিয়ামকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল আমি এদের উপরে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ বলে এমন না যে তোমাদের উপরেই ফরজ করেছি, এটা বড় কঠিন একটা জিনিস। না না গোলাম, এই সিয়াম সাধনা আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরে ফরজ করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা খোদাভীরু হয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। গুনাহ যখন ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিলে মুত্তাকি হয়ে যায়, আর মুত্তাকি হতে বলে জান্নাতে হওয়া যায়। জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রেখেছেন। আল্লাহ বলে বান্দা, যে ব্যক্তি তাকে অর্জন করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ বলে বান্দারে, এই সিয়াম সাধনার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে বান্দা তুমি তাকে অর্জন করবে, আল্লাহ হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। আর এর কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাই দেব। কোনো দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। যে 11 মাস খাওয়াইছি, এখন আমার দরবান্ডারে একটু ভাটা বেড়ে গেছে, আমি আবার ফান্ড রিজার্ভ করে লই, তারপরে তুমি করে আবার কমো, আবার খাও আচ্ছা মতো। অথচ দেখা যায় যে রমজানের কারণেই খানা আরও বেশি হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনি 11 মাস যেই ফল ফ্রুট দেখছেন না বাজারে, রমজানের চেয়ে বেশি দেখবেন। যেই মাছ, আমার কাছে একটা আশ্চর্য লাগে, এই যে লম্বা লম্বা বাঙ্গির মতো, কি কয়, বাঙ্গির মতো লম্বা লম্বা, আরে বাঙ্গি বাঙ্গি আছে না, চিন্দ্রা নাকি, একজনে একটা বোঝে, চিন্দ্রা মনে করেন, যেটাই মনে করেন বাঙ্গির মতো আর কি, লম্বা লম্বা চিন্দ্রা। আচ্ছা, এটা রমজান ছাড়া বাকি মাস থাকে কোথায় বলেন? এই চিন্দ্রা যেটা বাঙ্গির মতো স্বাদ, রমজান মাস ছাড়া বাকি মাস থাকে কোথায়? রমজান মাস আসলে এটা দেখা দেয়, ব্রেনে ধরে না কোনো কিছু, বাঙ্গিও দেখা দেয়, তখন এ থাকে কোথায়? হ্যাঁ দোস্ত, আল্লাহ রাসূল বলেন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসের খাতিরে আল্লাহ মোমেনদের রিজিককে আল্লাহ প্রচুর বাড়াইয়ে দেবে। সেই পরিমাণ খায়, ওদের মাস তো একটাই, একটা মাসে তো খামু আর কি, একদম জন্মের খাবার খায়, খাইতে খাইতে একদম সিদ্ধাতুল মুনতাহা। এই জন্য দোস্ত বন্ধু আমার, আমি মাঝে মাঝে খুব বিশ্বাস করেন, কসম খোদার আমি ভাবি, মাঝে অনেকে বলি যে ভাই এইগুলা এত মাস কোথায় ছিল, হঠাৎ করিয়া দেখি একদিনে লম্বা হয়ে গেল। যে রমজানের 1ম তারিখ বাজারে ভরপুর, অথচ গরুর গোশত কি পরিমাণ খাইতেছে মানুষ, চিন্তা করেন, বাবার বিষয়। শুক্রবারে জুমার আগে আমি মদনপুর বললাম, ভাইজান গোশত লাগবে, হুজুর 1 ঘন্টা পরে পাঠান। কি আরে, কই হুজুর এ পর্যন্ত 7টা জবাই করছে, 7টা শেষ। এটা একটা দোকানের খবর বলতেছি, দোকান তো আছে প্রায় 8-9টা, এক দোকানের খবর বলতেছে 7টা মদনপুর। এটা হচ্ছে মদনপুর এরিয়া, এর বাহিরে এই পারের খবর, ওই পারে আবার আছে অনেকগুলি দোকান। এত গোশত ঢাকা শহরে কতটা জবাই হয় আল্লাহ জানে। অথচ দেখা যায় দোস্ত বন্ধু আমার, গরুর পালনেওয়ালা সংখ্যা নাই বললে নাই, কিন্তু এত মানুষ খাচ্ছে, লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে বাংলাদেশের ভিতরে, আসে কোত্থেকে? আল্লাহ বলে বান্দা, এগুলো তুমি গইন্যা অঙ্ক করে মাথায় ধরবো না, কারণ রিজিকের ফয়সালা আমি করি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এরি গোলাম, জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, পিঁপড়া বলো, তার চেয়ে ছোট পোকা বলো, ওই যে খানার ভিতরে লম্বা সময় হয়ে গেলে সেখানে জীবাণু ঢুকে যায়, যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আল্লাহ বলে বান্দা, ওই পোকাটার খাবার আমি আল্লাহ তাআলা পৌঁছাই দেই, এমন কোনো প্রাণী নাই দুনিয়াতে আমি আল্লাহর কাছে তার রিজিক লেখা নাই। এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, ভাষা নেই প্রকাশের,
এত বড় আকাশের একটিও নেই তার খুঁটি, গহীন বনেও পোকা, রয় না কো কবু ভোকা, সবার জন্য আছে ঝুটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মাখলুক পৃথিবীতে না খেয়ে মারা যায় না, ঠিক কিনা জোরে বলেন? সবার জন্য রিজিক আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কত আপন, আমার আল্লাহ কত মহান, একচ্ছত্র আধিপত্যের অধিপতি। আল্লাহ রাজত্বের কোনো শুরু নাই, শেষ নাই। মালিকাল মুলক, রাজত্বের মালিক যিনি। আমার দোস্ত বন্ধু আমার, তো বলেছিলাম যে রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে তাকওয়া অর্জন করে জান্নাতের মালিক হওয়ার জন্য, অন্য কোনো কারণে নয়। যে বান্দারে 11 মাস খাওয়াইছে আর 1 মাস খাওয়াইতে গিয়ে আল্লাহর সমস্যা হবে, এই জন্য না। কারণ 11 মাস পর্যন্ত নফসটাকে স্বাধীন করে দিয়েছে। 11 মাস মানুষ তার চাহিদা পুরা করে 3টা জিনিসের মাধ্যমে। কয়টা বলেন? মানুষ গুনাহে ডুবে যায় কয়টা জিনিসের মাধ্যমে? খাদ্য, পানি, স্বামী স্ত্রীর মিলামেশা, খাদ্য, পানি, যৌন চাহিদা, এই 3টা জিনিসের মাধ্যমে মানুষ তার চাহিদা পুরা করে, খায়েশ পুরা করে। তার এই ব্যক্তি খায়েশে তার মাবুদ বানায়, খায়েশকে সে যা ইচ্ছা তা মন চায় খায়েশকে পুরা করার চেষ্টা করে। কয়টা জিনিসের মাধ্যমে জোরে বলেন? 1 নম্বরে কি? খাদ্য। 2 নম্বরে কি? পানি। 3 নম্বরে যৌন চাহিদা। এইটা তো নাকি যত গণ্ডগোলের মূল হলো এই 3টা। এই 3টা খায়েশকে 11 মাস পর্যন্ত খাবার, হালাল খাবার 11 মাস খাও, কোনো সমস্যা নেই। যখন ইচ্ছা তখন খাও, সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও, বিকেলে খাও, 14 বার খাও, 15 বার খাও, রাত্রে ঘুম থেকে উঠেও খাও, সমস্যা নেই, হালাল। তারপরে পানি পান করো, যখন মন চায় পানি পান করো, হালাল পানি পান করো, হালাল খাবার খাও। তারপরে 11 মাস তোমার স্ত্রীর সঙ্গে তোমার যখন মন চায় তা হালাল পদ্ধতিতে যাইতে থাকো। এইভাবে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে এক পর্যায়ে যদি তোমার না থামাই, হালাল তো ঠিক আছে চলতেছে, মনের চাহিদা পুরা হচ্ছে, খাবার দিয়া, পানি দিয়া, হালাল স্ত্রী দিয়া মনের চাহিদা পুরা হচ্ছে, মন মতো খাইতেছি, মন মতো পান করতেছি, মন মতো স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছি। কিন্তু হঠাৎ করে 1 মাস এসে বন্ধ, কারণ না তা না হলে আমার নফসের ঘাড় মোটা হয়ে যাবে। একটানা চলতে দেই, সে হালালেও তখন তৃপ্ত হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. भाइयों अजीज़ और दोस्त बुजुर्ग, वाजिबुल एहतराम हज़रत उलामा किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক আমাদেরকে সুস্থ সবল রেখে এবং দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে অবসর করে আল্লাহ তাআলা তাহার মহান হুকুম জমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুর আবেগ উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইও আজিজ ও দোস্ত বুজুর্গ, আজকে শাবান মাসের 17 তারিখ 17ই শাবান। আমরা প্রতিনিয়ত দোয়া করি আল্লাহর কাছে, প্রতিদিন কম করে হলো 20-50 বার এই দোয়াটা পড়তেই থাকবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যেন আমাদের মুখে সবসময় চালু থাকে। যদি একবার কবুল হয়ে যায় আপনি ধন্য। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান, রজব আর শাবান মাসের বরকত চাইলেন, রমজানের বরকত চাইলেন না কেন? প্রশ্ন যায় কি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবান মাসের বরকত দান করো। তো রমজানের তো বলতেছে রমজানের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একদম আরেক চাঁদ ওঠা পর্যন্ত বরকত আর বরকতে ভরা। এখানে বরকতের কোনো কি নাই, শেষ নেই। রমজানে পুষতে পারলে তো বরকতের কোনো শেষ নেই, অসীম বরকত, বরকতে ভরপুর। এজন্য দোস্ত বেশি বেশি দোয়াটা করা, একবারে উঠতে বসতে শুইতে একবারে বেশি বেশি দোয়া করা। আর গুনাহের অভ্যাস দ্রুত ছেড়ে দেন, বিশেষ করে চোখের গুনাহ যেন কোনো ক্রমেই না হয়। চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচান, পরনারী থেকে নিজের চক্ষুকে হেফাজত করেন। বাস শুধু একটা আমল করেন, কোনো গুনাহ সামনে আসছে চোখ বন্ধ করে ফেলেন। আমি তো আপনাদেরকে বুঝাই কেমনি বুঝে আসতেছে না, শুধু গুনাহ ছেড়া দেখেন কত স্বাদ, কত মজা। যদি চোখটাকে একটু হেফাজত করতে পারেন তো দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে মানে জান্নাতি হুর মনে হবে। এটা কারে বোঝানো সম্ভব? এটা আমার আসলে আমি কাউকে বোঝানো সম্ভব না। যারা অহংকার করে বলতেছি না হুজুর আপনি বুজুর্গি দিয়ে দিয়েছেন, না, আল্লাহ মাফ করুক। আল্লাহকে ভয় করে চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন বাঁচা সম্ভব না। বাকি আল্লাহর তৌফিক পাওয়ার জন্য চেষ্টা করা শর্ত। আমরা বুঝতে পারছি? এর জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল আনতা মুনদির, আনতা মুবাশশির, আনতা মুযাক্কির, লাস্তা আলাইহিম বিমুসাইতির।
আপনি জাহান্নামের ভয় দেখাই যান, জান্নাতের সুসংবাদ দিয়ে যান, আপনি উপদেশ দিয়ে যান। লাস্তা আলাইহিম বিমাসাইতির, আপনি দারোগান পিটিয়ে হেদায়েত করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান ইচ্ছে করলে হেদায়েত করতে পারবেন না, তবে আমি আল্লাহ হেদায়েত দিব কারা জানেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, বন্ধুরে, যারা হেদায়েত পাওয়ার ইচ্ছায় চেষ্টা করবে, মেহনত করবে, আমি আল্লাহ তাকেই হেদায়েত দেব। সুতরাং যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহকে তারা বাঁচাই দেব। বাস শুধু গুনাহের এই দরজাটা, এটা মেইন গেট। চোখ কি কথা কয় না? চোখ হলো গুনাহের মেইন গেট। এই চোখ নামক গেট যে বন্ধ করতে পারছি, বাস সে কামিয়াব, সে সফল। চোখের গুনাহ যে ছাড়তে পেরেছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার বসিরত খুলে দেন, দৃষ্টিশক্তি খুলে দেন। সে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়, তার চোখের সামনে ভাসে, সে বুঝে ফেলে। এটা লোকটা দেখলে বুঝতে পারে লোকটা বাটপার না সিটিংবাজ। এই জন্য বড় বড় বুজুর্গ যারা আছে, এদেরকে কেউ ধোঁকাই দিতে পারে না, কথা কয় না? বড় বড় আল্লাহওয়ালাদেরকে কেউ ধোঁকাই দিতে পারে না। কেউ গেলেও তো রাখিয়া যায়, এর চোখ খোলা। এর জন্য চোখ গুনাহের মূল ফটক। চোখ যদি কেউ হেফাজত করতে পারছে, আমি ততটুকু আশাবাদী যে চোখের গুনাহ ছাড়তে পারছি, আল্লাহ, আমি আশাবাদী আল্লাহ তাকে জান্নাত দিবেনি। চোখের গুনাহ যে ছাড়তে পেরেছে, এটা মারাত্মক, এটা রোগ, এটা চোখের গুনাহ। এটা কন্ট্রোল করা বড় কঠিন। একবার কন্ট্রোল হয়ে গেলে বাস আলহামদুলিল্লাহ, যে স্বাদ আপনি পাইবেন কল্পনা করতে পারবেন না। আজকে স্বামী স্ত্রীর মাঝখানে গন্ডগোল হওয়ার একটা মূল কারণ হলো যে চোখ দিয়ে পরনারী দেখে, চোখ দিয়ে মোবাইলে খারাপ সিন দেখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, চোখ দিয়ে নাটক সিনেমা দেখে অন্য নারীর ছবি দেখতেছে, অন্য নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছে, যার কারণে তার স্ত্রীর প্রতি যে আকর্ষণ আল্লাহ দিয়েছিলেন, আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে যায়। আকর্ষণ আর থাকে না তার চোখের ভিতরে। একটা হলো শয়তানও আস্তে আস্তে দূরে সরাই দেয়, আর শয়তান হারাম কাজের ভিতরে উদ্বুদ্ধ করে বেশি। এই জন্য গুনাহ থেকে নিজেকে একদম হেফাজত করে, গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়ে, যে আল্লাহ, রমজান পর্যন্ত যে সময়টুকু আছে আমি একটা গুনাহ করব না। যদি এমন করে পুরা গুনাহ থেকে বাঁচতে পারেন, আমি আশা করি রমজানের হক আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই রমজানের উসিলায় আপনার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমজান মাস আল্লাহ দিলেন কেন? কি আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছি, সিয়ামকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল আমি এদের উপরে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ বলে, এমন না যে তোমাদের উপরেই ফরজ করেছি, এটা বড় কঠিন একটা জিনিস। না না গোলাম, এই সিয়াম সাধনা আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরে ফরজ করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা খোদাভীরু হয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। গুনাহ যখন ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিলে মুত্তাকি হয়ে যায়, আর মুত্তাকি হতে বলে জান্নাতে হওয়া যায়। জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রেখেছেন। আল্লাহ বলে, বান্দা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে, এই সিয়াম সাধনার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে বান্দা তুমি তাকওয়া অর্জন করবে, আল্লাহ হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। আর এর কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাই দেব। কোনো দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়, যে 11 মাস খাওয়াইছি, এখন আমার ধনভাণ্ডারে একটু ভাটা বেড়ে গেছে, আমি আবার ফান্ড রিজার্ভ করে লই, তারপরে তুমি করে আবার কমো, আবার খাও আচ্ছা মতো। অথচ দেখা যায় যে রমজানের কারণেই খানা আরও বেশি হয়।
ঠিক কিনা জোরে বলেন। আপনি 11 মাস যেই ফল ফ্রুট দেখছেন না বাজারে, রমজানের চেয়ে বেশি দেখবেন। যেই মাছ আমার কাছে একটা আশ্চর্য লাগে, এই যে লম্বা লম্বা বাঙ্গির মতো, কি কয়, বাঙ্গির মতো লম্বা লম্বা, আরে বাঙ্গি বাঙ্গি আছে না, চিন্দ্রা নাকি, একজনে একটা বোঝে, চিন্দ্রা মনে করেন, যেটাই মনে করেন বাঙ্গির মতো আর কি, লম্বা লম্বা চিন্দ্রা। আচ্ছা, এটা রমজান ছাড়া বাকি মাস থাকে কোথায় বলেন? এই চিন্দ্রা যেটা বাঙ্গির মতো স্বাদ, রমজান মাস ছাড়া বাকি মাস থাকে কোথায়? রমজান মাস আসলে এটা দেখা দেয়, ব্রেনে ধরে না কোনো কিছু, বাঙ্গিও দেখা দেয়, তখন এ থাকে কোথায়? হ্যাঁ দোস্ত, আল্লাহ রসুল বলেন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসের খাতিরে আল্লাহ মোমেনদের রিজিককে আল্লাহ প্রচুর বাড়াইয়ে দেবে। সেই পরিমাণ খায়, ওদের মাস তো একটাই, একটা মাসে তো খামু আর কি, একদম জন্মের খাবার খায়, খাইতে খাইতে একদম সিদ্ধাতুল মুনতাহা। এই জন্য দোস্ত বন্ধু আমার, আমি মাঝে মাঝে খুব বিশ্বাস করেন, কসম খোদার আমি ভাবি, মাঝে অনেকে বলি যে ভাই এইগুলা এত মাস কোথায় ছিল, হঠাৎ করিয়া কি একদিনে লম্বা হয়ে গেল? যে রমজানের প্রথম তারিখ বাজারে ভরপুর, অথচ গরুর গোশত কি পরিমাণ খাইতেছে মানুষ, চিন্তা করেন। বাবার বিষয়, শুক্রবারে জুমার আগে আমি মদনপুর বললাম, ভাইজান গোশত লাগবে, হুজুর 1 ঘন্টা পরে পাঠান। কি আরে, কই হুজুর এ পর্যন্ত 7টা জবাই করছে, 7টা শেষ। এটা একটা দোকানের খবর বলতেছি, দোকান তো আছে প্রায় 8-9টা, এক দোকানের খবর বলতেছে 7টা মদনপুর, এটা হচ্ছে মদনপুর এরিয়া, এর বাহিরে এই পারের খবর, ওই পারে আবার আছে অনেকগুলি দোকান। এত গোশত ঢাকা শহরে কতটা জবাই হয় আল্লাহ জানে, অথচ দেখা যায় দোস্ত বন্ধু আমার, গরুর পালনেওয়ালা সংখ্যা নাই বললে নাই, কিন্তু এত মানুষ খাচ্ছে, লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে বাংলাদেশের ভিতরে, আসে কোত্থেকে? আল্লাহ বলে বান্দা, এগুলো তুমি গইন্যা অঙ্ক করে মাথা ধরবো না, কারণ রিজিকের ফয়সালা আমি করি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এরি গোলাম, জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, পিঁপড়া বলো, তার চেয়ে ছোট পোকা বলো, ওই যে খানার ভিতরে লম্বা সময় হয়ে গেলে সেখানে জীবাণু ঢুকে যায়, যেটা অনুবীক্ষণ যন্ত্র সাথে দেখা যায় না। আল্লাহ বলে বান্দা, ওই পোকাটার খাবার আমি আল্লাহ তাআলা পৌঁছাই দেই, এমন কোনো প্রাণী নাই দুনিয়াতে আমি আল্লাহর কাছে তার রিজিক লেখা নাই। এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, ভাষা নেই প্রকাশের, এত বড় আকাশের একটিও নেই তার খুঁটি, গহীন বনেও পোকা রয় না কব ভোকা, সবার জন্যে আছে ঝুটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মাখলুক পৃথিবীতে না খেয়ে মারা যায় না, ঠিক কিনা জোরে বলেন? সবার জন্য রিজিক আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কত আপন, আমার আল্লাহ কত মহান, একচ্ছত্র আধিপত্যের অধিপতি, আল্লাহ রাজত্বের কোনো শুরু নাই শেষ নাই, মালিকাল মুলক, রাজত্বের মালিক যিনি। আমার দোস্ত বন্ধু আমার, তো বলেছিলাম যে রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে তাকওয়া অর্জন করে জান্নাতের মালিক হওয়ার জন্য, অন্য কোনো কারণে নয় যে বান্দারে 11 মাস খাওয়াইছে আর 1 মাস খাওয়াইতে গিয়ে আল্লাহর সমস্যা হবে, এই জন্য না। কারণ 11 মাস পর্যন্ত নফসটাকে স্বাধীন করে দিয়েছে। 11 মাস মানুষ তার চাহিদা পুরা করে 3টা জিনিসের মাধ্যমে। কয়টা বলেন? মানুষ গুনাহে ডুবে যায় কয়টা জিনিসের মাধ্যমে? খাদ্য, পানি, স্বামী স্ত্রীর মেলামেশা, খাদ্য, পানি, যৌন চাহিদা, এই 3টা জিনিসের মাধ্যমে মানুষ তার চাহিদা পুরা করে, খায়েশ পুরা করে। তার এই ব্যক্তি খায়েশ সে তার মাবুদ বানায়, খায়েশকে সে যা ইচ্ছা তা মন চায় খায়েশকে পুরা করার চেষ্টা করে। কয়টা জিনিসের মাধ্যমে জোরে বলেন? 1 নম্বরে কি? খাদ্য। 2 নম্বরে কি? পানি। 3 নম্বরে যৌন চাহিদা। এইটা তো নাকি যত গণ্ডগোলের মূল হলো এই 3টা। এই 3টা খায়েশকে 11 মাস পর্যন্ত খাবার, হালাল খাবার 11 মাস খাও, কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা তখন খাও।
সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও, বিকেলে খাও, 14 বার খাও, 15 বার খাও, রাত্রে ঘুম থেকে উঠেও খাও, সমস্যা নাই, হালাল। তারপরে পানি পান করো, যখন মন চায় পানি পান করো, হালাল পানি পান করো, হালাল খাবার খাও। তারপরে 11 মাস তোমার স্ত্রীর সঙ্গে তোমার যখন মন চায় তা হালাল পদ্ধতিতে যাইতে থাকো। এইভাবে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে এক পর্যায়ে যদি তোমার না থামাই, হালাল তো ঠিক আছে চলতেছে, মনের চাহিদা পুরা হচ্ছে, খাবার দিয়া, পানি দিয়া, হালাল স্ত্রী দিয়া মনের চাহিদা পুরা হচ্ছে, মন মতো খাইতেছি, মন মতো পান করতেছি, মন মতো স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছি, কিন্তু হঠাৎ করে 1 মাস এসে বন্ধ। কারণ না, তা না হলে আমার নফসের ঘাড় মোটা হয়ে যাবে। যদি একটানা চলতে দেই, সে হালালেও তখন তৃপ্ত হবে না। কি হবে না? সে তখন হালালটাও তৃপ্ত হবে না, সে হারামের দিকে পা বাড়াবে। খাইতে 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 যখন চাই পাইতে থাকে পাইতে থাকে। দেখবেন যেই সকল অফিসাররা আল্লাহর ভয় নাই, সে যখন দেখে আস্তে আস্তে প্রমোশন বাড়ে, টাকা আরও বাড়ে, তখন দেখে হালালটাও অথচ দোস্ত বেতন বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ বাড়াইছে, তার সংসার চললেও টাকা থাকে। তারপরে হালমি মজিদ আর কুছে আরও আসেনি। ঠিক কিনা জোরে বলেন? মানে এক পর্যায়ে চাহিদা এক সময় এমন ছিল, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাআলা সেটা ডাল ভাত খাওয়াই রাহে, আলহামদুলিল্লাহ হুজুর চাকরি দিন আল্লাহ মিলিয়ে দে। তো হুজুরা দোয়া টোয়া করলে চাকরি একটা হইল। তো এখন হইতে হইতে প্রমোশন বাড়তে বাড়তে এখন হঠাৎ করে দেখি রে ভাই, আপনি তো 5 গাড়ি, ঢাকা শহর 3-4টা ফ্ল্যাটের মালিক। হুজুর আল্লাহ দিছে, আর কারোর পায় না, আল্লাহ দিছে, এরা দিছে। মানে সে পাইতে পাইতে এই পরিমাণ সে চলে গেছে। এখন হালাল যতটুকু তার জন্য বরাদ্দ ছিল, তার প্রমোশন হয়েছে, তার বেতন বাড়ছে, প্রমোশন হয়েছে, বেতন বাড়ছে। এখন দেখতেছি গাড়ি পাইলে তো আরো খুশি হওয়া যায়, আরো কিছু করা যায়, এবার ভিন্ন পথে হাত বাড়াইতেছি। তখন এখন যদি তার কম থাকতো আর কম আয়োজন হইতো তো কমই তার চলতো, বাড়তেছে, চাহিদা বাড়তেছে। লাগাম টেনে না ধরলে এটা এক পর্যায়ে হালালের ভিতরে গুন্ডিবদ্ধ থাকে না, এটা হারামের দিকে দৌড়াইতে থাকে। আমার দোস্ত, এই জন্য আল্লাহ বলে, না বান্দা, তোমার ক্ষুধার্ত রাখার জন্য, উপবাস রাখার জন্য আমি আল্লাহ তাআলা এমনটা করি নাই যে তুমি তো 11 মাস একবারে আমি উন্মুক্ত করে দিয়েছি। হালাল খাবার, হালাল পানি, হালাল স্ত্রী, যখন মন চায় তখন তুমি খাও, যখন মন চায় তখন পান করো, যখন মন চায় স্ত্রীর সঙ্গে সঙ্গ দাও, যখন মন চায় তুমি হালালভাবে চালাও। কিন্তু 1টা মাস একটা লাগাম টেনে ধরো, কারণ যদি লাগাম টেনে না ধরো তাইলে কিন্তু এটা ঘাড় মোটা হয়ে যাবে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না। তখন এটা হালাল দিয়েও আর সামলানো সম্ভব হবে না, এক পর্যায়ে হারামের দিকে পা বাড়াবে। শুধু হারামের দিকে পা বাড়াবে না, নোংরা পৃথিবীতে যত কাজ আছে, যেমন অ্যাপস্টেন নাম শুনছেন তো নাকি? বর্তমানে সারা পৃথিবী এক ভয়ঙ্কর এক ঘটনা, যেটা গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে, পৃথিবীর মানুষগুলি কেঁপে উঠেছে। এমন ভয়ঙ্কর কাজ পৃথিবীর মোড়লরা করতে পারে, কল্পনা করা যায় না। যৌন চাহিদা মিটাইতে মিটাইতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে, এখন আর যৌন চাহিদা সীমাবদ্ধ নয়। বাচ্চাকে টেনে ছিঁড়ে, বাচ্চাকে তার অঙ্গ প্রত্যঙ্গ কামড়িয়ে কেটে আপনারা দেখছেন যে তার যৌন লালসা মিটানোর জন্য সে কতটুক দৌড়েছে। যদি শরীয়তের গুন্ডি থাকতো, সে মানতো, তো অতটুক বুঝতে পারতো না। কথা বোঝেন না? আজকে যারা আমাদেরকে মানবাধিকার সবক দেয়, এদের মানবাধিকারের লক্ষণ অবস্থা দেখেন কি, কোথায় কে পড়ছি। যারা নারী অধিকারের কথা বলে, আমাদের দেশে কোনো একটা সমস্যা হলে নারীদেরকে চিল্লা চিল্লি শুরু করি, আজকে এদের অবস্থা, নারী অধিকার কোথায় এদের মাঝখানে? আমার দোস্ত বন্ধু, আমার ইসলামের মতো তো সুন্দর করে পৃথিবীর কোনো ধর্ম, কোনো জাতি, কোনো ব্যক্তি ইসলামের মতো তো সুন্দর করে নারী অধিকার দিতে পারে নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় জানেন? আমাদের মা বোনরা সবচেয়ে বড় ঠকছে কোন জায়গায়? আলহামদুলিল্লাহ, আপনারা তো ওলামা একরামদের সহবতে আসার কারণে, ওলামা একরামদের সংসবে আসার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা কিছুটা বুঝতেছেন। কিন্তু যারা আলেমদেরকে মানতে চায় না, বুঝতে চায় না, যারা জুমার দিন কোনো রকমে জুমাটা ফইরা একবারে একদম আসবে সবার পরে, যাইব সবার আগে, সমালোচনার বেলায় সবার আগে, হুজুর আর কাম পায় না, 5টা মিনিট গেল গা, মানে 5টা মিনিট যে মসজিদে বই আমি আকামটা করলাম, এটা হইল? কথা পায় না, কথা বোঝেন না নাকি? বোঝেন না? এই 5টা মিনিট যে আমার মসজিদে গেল, এটা বড় একটা খারাপ কাজ শুরু করে ফেলাইলো আমার। এই যে 5টা মিনিটের জন্য দেখবেন যাবে আসবে সবার পরে যাবে। বাস্তবে যারা মুসল্লি,
যারা আল্লাহকে মহব্বত করে ভয় করে, এরা কখনো কোনোদিন সমালোচনার কাছেও যায় না। আমার দোস্ত বন্ধু, আমার বিষয়টা খেয়াল করেন, একটু ভাবেন। তো বলতেছিলাম যে আজকে আমাদের সমাজে আপনারা যারা আলেমদেরকে মহব্বত করেন, যারা আগের জমানায়, বর্তমান জমানার কথা বলতেছি না, যারা আগের মুরব্বীরা এখনো আছেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এবং যারা মোটামুটি বয়স আছে 50, 55, 60 বয়স বা 45, এরা দেখছেন দোস্ত, আগের জমানার মা বোনদের সম্মান ইজ্জত আর বর্তমান জমানার মা বোনদের ইজ্জত কি সমান না অনেক ডিফারেন্স? কতটুক? এরা দেখেন, স্বাধীনতার কথা বলি, সম অধিকারের কথা বলি, এদের কোথায় গিয়ে পড়ছে? আজকে স্বামীর কাছে তার অধিকার নাই, ভাইয়ের কাছে অধিকার নাই, বাবার কাছে অধিকার নাই, জাতির কাছে অধিকার নাই, রাষ্ট্রের কাছে অধিকার নাই। আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার দিয়েছেন বেশি, পুরুষকে দায়িত্ব দিয়েছেন বেশি। অধিকার কি জিনিস, দায়িত্ব কি জিনিস, এটা আমরা না বোঝার কারণে আজকে পশ্চিম বিশ্ব লালকুত্তার বাহিনী যারা প্রতিনিয়ত নারীদেরকে ভোগের সামগ্রী বানাইছে, এরা আমাদেরকে যা বলে আমরা তাই মানতেছি। কিন্তু ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় নারীরা অবহেলিত ছিল, নিগৃহীত, নিষ্পেষিত ছিল, এই সময়ে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার কূপ থেকে মেয়েদেরকে উপরে উঠাইয়া নারীদের উচ্চ আসনে সমাসীন করেছিলেন, এদের অধিকার বুঝিয়ে দিয়েছিলেন। সেদিকে আমরা যাইতে রাজি না। আজকে বিজাতিরা, আপনি প্যালেস্টাইনের খবর তো প্রতিনিয়ত শুনতেছেন, এটা মানুষের কাজ হতে পারে বলেন? ট্রাম্পের নাম, সেখানে বাংলাদেশের নামও দেখতে আসে। তারপরে যারা যারা আজকে সেখানে মোড়লগিরি করেছেন, বড় বড় লিডার যারা আছেন, যারা গোটা দুনিয়াকে চালায়, এদের চরিত্র যদি এমন হয়, এরা বিশ্বকে কি দিবে? জোরে বলেন, এরা বিশ্বকে কি দিবে? সুতরাং যদি আমাদেরকে, আমাদের সমাজটাকে, আমাদের জাতিকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশটাকে, আমাদের পরিবারকে আমরা অধিকার দিতে চাই, আমাদের মা বোনদেরকে ইসলামের প্রতি আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আবার ইসলামের পথে আসতে বলে এটা না, ইসলামের নাম দিয়ে মুনাফিকে করো, এমন না। ইসলামের নাম দিয়ে মুনাফিকে করে এটা না, বাস্তবেই মুখে যা আছে কর্মক্ষেত্রে তাই করতে হবে। আমার দোস্ত বন্ধু, আমার যে কথা বলতেছিলাম, আমার বাপ তো যে কথা বলতেছিলাম যে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছেন, ইসলাম নারীদেরকে কখনো দায়িত্ব দেন নাই, কখনো না। ইসলাম অধিকার দিয়েছেন। আপনি কি মনে করেন মহিলা বাচ্চা পান করি, কোনো মহিলা যদি বলে আমার পেটে বাচ্চা নেব না, মহিলা বলে বাচ্চা নেব না, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন বাচ্চাকে ভরণ পোষণের দায়িত্ব কার? এটা মেয়ের, বাবার। যদি মেয়ে স্ত্রী বলে আমার তোমার সন্তানকে দুধ পান করাইতে পারবো না, তাহলে অবশ্যই বাপ টাকা দিয়ে দুধ পান করাইতে হবে, যে তোমার প্রতি মাসে 2000 টাকা দিব, 5000 টাকা আল্লাহর রাস্তায় আমার ছেলেটা দুধ পান করাও, মেয়েটা দুধ পান করাও। ইসলাম অধিকার দিয়েছে, সব থেকে অধিকার দিয়েছে একদম। ইসলাম বাবার ঘর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত অধিকারের উপরে রাখছেন। কিন্তু আজকে আমাদের মা বোনরা এই সম অধিকারের কথা বলে নিজের উপরে দায়িত্ব চাপাই নিচ্ছেন। পুলিশ হওয়া নারীদের দায়িত্ব নয়, আর্মি হওয়া নারীদের দায়িত্ব নয়, নারীরা ঘর গুছাবে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, মুসলমানের নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘরেই থাকো, ঘরেই তোমাদের শান্তি। তোমরা পূর্ব যুগের বেশ্যা নারীদের মতো ঘর থেকে বের হইও না, ঘরেই থাকো। আমি আল্লাহ তাআলা পুরুষের মাধ্যমে গোটা পৃথিবীর নিজামকে ঠিক রাখবো, তোমরা ঘরকে আঞ্জাম করো, পুরুষ বাহির আঞ্জাম করবে। প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি আমি, এই কথাটা বলি যে যেমন মনে করেন যে গাজি টায়ার বা অন্য কোনো টায়ার, টায়ার আবার টিউব, দুইটা কি এক কাজ না ভিন্ন কাজ? জোরে বলেন। ধন্য আছে। কারণ টায়ার থাকে কি উপরে না ভিতরে? টিউব থেকে কোথায়? ভিতরে। এখন ভিতরের টিউবটাকে বাইরের আবহাওয়া বা বাইরের বাতাস, অন্য অন্য কোম্পানি বললো, হারে বোন কপাল পুড়ছে তোর, সারা জীবন তুই ভিতরে বৈশা বাইরের আবহাওয়া তুই দেখতে পাচ্ছস না, আহা একটু বাইরে আয়। এখন টায়ারে বারবার ধাক্কায়, সমান অধিকার। তুমি যে কোম্পানি, আমি একই কোম্পানি, কথা কয় না? তুমি বাইরে করো, আমি বাইরে থাকবো, বাইরের উন্মুক্ত বাজার তুমি দেখতেছো, আমিও দেখবো। এখন গাজির টায়ার কয়, বই আমার কোম্পানি বানাইছে বাইরের শক্ত বাতাস, বাইরের শক্ত মাটি, বাইরের পাথর, এ ঘষা ঘাসা তুই সহ্য করতে, তুই তোর শরীরটা নরম, তুই ভিতরে থাক, আমার সাপোর্ট দে, দেখবি গাড়ি একদম মঞ্জিলে বসবে। কথা বুঝতে পারি না? তুই ভিতর থেকে আমাকে সাপোর্ট দে, শুধু খালি
বাহিরটা সামলাচ্ছি আমি। দোস্ত এক পর্যায়ে টিউব কয়ে, না ভাই হবে না, সমান অধিকার, বুঝেন না, সমান অধিকার, বাইরের বাতাস খাইতে চাই, একটু মুক্ত করে দাও আমাকে। এক পর্যায়ে চতুর্দিকে চাপ, আন্তর্জাতিক চাপ, সব চাপ মিলে এবার টায়ারে ধরছে, টায়ার কয়ে হেঁটে গলা চিপা ধরছে একটা বোন, এত শখ যেহেতু আস্তে একটু ফাটাই দিছে। যেই মাত্র টিউব বাহিরে চোখ লাগাইছে, অমনি পাথর নামের সন্ত্রাস ফুটটুস করে দর্শন করে ওরা সাইজ করে দিছি। এখন টিউবও বইছে, টায়ারও বইছে। এবার টায়ারে কয় চল, কথা বোঝেন না নাকি? বোঝেন, কথা বোঝেন, জোরে বলেন। চল চল বোন চল, বহু শখ করেছিলি, আমার কোম্পানি আল্লাহ তাআলা বানাইছে, দোস্ত এখানে আমার হাত নাই, আপনার হাত নাই, গোটা বিশ্বের কোনো মোড়লের হাত নাই। আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরকে তুমি সামলাও, পুরুষ বাইরে সামলাও। আপনি বলেন সমান অধিকার, নারী পুরুষ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে আগায় নিয়ে যাবেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়া। আল্লাহ যদি বেশি না 2 বছর রিজিক বন্ধ করে দেয়, 2 বছর আল্লাহ জমিনে রিজিক বন্ধ করে দেয়, তাহলে কাঁধ মিলিয়ে চইলেন না দোস্ত? না না না, বুঝতে হবে নারীদেরকে বানাইছে আল্লাহ এক ঘুন্ডিতে, পুরুষকে বানাইছে আরেক ঘুন্ডিতে। দোস্ত ছাগল আর গরু দুইজনে মিললে এক গোয়াল করে থাকে। ছাগলে গরু কয়, এই ছাগল নি, তুই সারা জীবন মালিকের খাস আর ঘরে গোমাস, আর আমার কান্দের উপরে জোয়াল, কি যে কষ্টে আছি তুই জানস না বই না। না না, মালিক তো আমাদের জন্য অনেক কিছু করতেছে, কাজ কর। আমরা দুইজনে মিলি, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা আমার মালিককে একটু উন্নতি করি। ছাগল ফাম্পে বইরা কয়, না ঠিকই তো আছে, চলেন যাই। মাঠের ভিতরে যাওয়ার পরে যখন নাকি গরুর কান্দে জোয়াল, ছাগলের কান্দে জোয়াল, এখন গরু দিয়েছে টান, ছাগল চিত থেকে মেয়ে। আমার দোস্ত বন্ধু বিষয়টা বোঝার চেষ্টা করেন। না 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 না, আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে আলাদা করে বানাইছেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা প্রত্যেকের কাজকে ভাগ করে দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি। ইন্না সা'য়াকুম লাশাত্তা, আল্লাহ বলে আমি কোনো মানুষকে এক কাজ দেই নাই, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে কাজ ভাগ করে দিয়েছি। তো রমজান মাস দিয়েছে আল্লাহ তাআলা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ ওয়ালা হতে পারো বান্দা। আমি তোমাকে ক্ষুধার্ত রাখার জন্য নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উপবাস রাখার জন্য আমি আল্লাহ রমজান দান করি নাই। এই রমজান মাস আসছে, সুতরাং 11 মাস তুমি খাইছো, ইচ্ছে মতো খাইছো, ইচ্ছে মতো পান করেছ, ইচ্ছে মতো তার স্ত্রীর সঙ্গে তুমি সম্পর্ক করেছ, সুতরাং বাধা ছিল না। এবার একটা মাস একটু কন্ট্রোল করো, একটু নিয়ন্ত্রণ করো, থামাও। তা না হলে দোস্ত এটা কিন্তু কি করবে, তোমাকে ঘাড় মোটা হয়ে যাবে, নফসে আম্মারা, আর কন্ট্রোল আসবে না। এক পর্যায়ে এই হালাল খাইতে 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 হালালটা তৃপ্ত হবে না, এক পর্যায়ে সে হারামের দিকে পা বাড়াবে। এই জন্য একটা মাস এই দেহের যেই দৌড় ছিল, গাড়ির যে গতি ছিল, থামাইয়া আবার কন্ট্রোল করে আবার রমজান মাসের পর থেকে আবার শুরু করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্ত বন্ধু আমার, হালাল খাবার আমার সামনে আছে, সকালবেলা আছে, দুপুরবেলা আছে, রাত্রিবেলা আছে। এখন সকালবেলা ভালো ভালো খাবার আমার সামনে আসছি, দুপুরে আসছে, বিকেলে আসছি, 3 বেলা খাবার, 3 বেলা পানি সামনে আসছি, কিন্তু হালাল খাবার, হালাল পানি, কিন্তু সেখানে আমার মন চলে না, নফস চলতে দিব না। নফসকে বলবো, নফসরি এই 11 মাস পর্যন্ত হালাল খাবার খেয়েছিলে, বাধা ছিল না। এখন 11 মাস শেষ, 1 মাস শুরু হয়েছে, হালাল খাবার সামনে আসি, এটাও তোমার খাইতে দেব না আমার আল্লাহ তাআলার হুকুমে। 11 মাস খাইছো আল্লাহর হুকুমে, এখন হালাল খাবার সামনে আছে, 1 মাস খাইবা না কার হুকুমে? আল্লাহর হুকুমে। যদি 1 মাস আল্লাহর হুকুমটা আমি পুরা করি, 1 মাস আল্লাহর হুকুমটাকে পালন করে আমি যদি পুরাপুরি কন্ট্রোল করতে পারি, তাইলে বাকি 11 মাস, 1 মাস পরে যে সময়টা আসতেছে, সেই সময়ের ভিতরে হারাম জিনিসটাকে কন্ট্রোল করা আমার দ্বারা কি হবে? সম্ভব হবে। হালাল বিষয়টা আমার দ্বারাই চালানো সম্ভব হবে। হারাম জিনিসটা, যে হালাল জিনিসটা কন্ট্রোল করতে পারি, হালাল খাবারটা আছে। খেয়াল করেন বিষয়টা, একটু এদিকে তাকান। হালাল খাবারটা আমার সামনে আছে, কিন্তু খাচ্ছি না, কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? জোরে বলেন। হালাল পানি সামনে আছে, খাচ্ছি না কার ভয়ে? হালাল রিজিক সামনে আছে, খাচ্ছি না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলে, বান্দা যদি হালাল খাবারটা 1 মাস কন্ট্রোল করতে পারো, আমার কথা মতো চালাইতে পারো, মন চাচ্ছি, দিল চাচ্ছে খাইতে, বলবো না মন
তুমি 11 মাস যেমন হালাল খাবার খাইছো, তোমাকে নিষেধ ছিল না, যখন মন চায় তখন খেয়েছো, ঠিক 1 মাসও যখন মন চায় খাইতে পারবা না, 1 মাসও আল্লাহর হুকুমেই তুমি খানা বন্ধ করতে হবে। যদিও হালাল, যদিও হালাল, যদিও হালাল, যদিও তোমার স্ত্রী হালাল, তোমার পাশে ঘুমিয়ে আছে, 1 মাস পর্যন্ত কোন 11 মাস বিধিনিষেধ ছিল না, যখন মন চায় স্ত্রীর সঙ্গে সঙ্গ দিয়েছ, এই 1 মাস যদিও পাশে শোয়া আছে, তোমার মন চায় করতে পারবা না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যদি 1 মাস হালালটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহর হুকুমটা মানতে পারেন, তাহলে 1 মাস পরে বাকি 11 মাস হারামের বেলাও আপনার নফসে কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এই জন্য দিয়েছি যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। এই সেহরি ইফতার যে আমার সামনে আসি, ইফতারের আধা ঘন্টা বা 20 মিনিট আগে বসে থাকি ইফতারের সামনে, কত কিছু আয়োজন সেখানে, জিব্বা তো শুধু লড়তেছি, আজান দিবে কোন সময়, মুয়াজ্জিনের দিকে বারবার চাই, হাই রে মুয়াজ্জিন, 1 মিনিট দেরি হলে তো মুয়াজ্জিনের খবর আছে, মুয়াজ্জিন হয়ে গেল, কিন্তু 15 মিনিট পর্যন্ত তার সামনে বসা আছেন, কিন্তু খানা খাইতে পারতেছেন না। কারণটা হলো হালাল, হালাল সামনে আছে খাইতে পারতেছেন না। কারণ হলো দোস্ত, এই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন খাওয়া যাবে না, যদিও সামনে আছে খাওয়া যাবে না। এখন এই বিষয়টা দেখেন, একটা হাদিস পড়ি আপনাদের সামনে, এক আশ্চর্য হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার হাদিসটা যখন আমি পড়েছি আমার কাছে বড় আশ্চর্য লাগছে। আমি কিতাব মোতালা করতে করতে এই হাদিসটা সামনে আসার পরে আমি এর আগে কখনো এত বছর আমি মোতালা করি, এই হাদিসটা আমার সামনে কখনো আসে নাই, এইবার আসছে হাদিসটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما عجل الفطر وأخر السحور। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর থেকে কখনো কল্যাণ দূর হবে না, তারা কল্যাণকামী হবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতারি তাড়াতাড়ি করবে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করে ফেলবে, ওয়াখারুস সুহুর, আর সেহরিকে দেরি করে করবে, একদম শেষে ইফতারি একদম হওয়ার সঙ্গে সঙ্গে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করে ফেলবে, আর সেহরি সবার পরে করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কোনোদিন অকল্যাণকামী হবে না, যদি এই আমলটা করতে পারে কল্যাণকামী হয়েই থাকবে সারা জীবন। আজকে আমাদের সমাজের ভিতরে এই সমস্যাটা সবচেয়ে মেয়েদের ভিতরে বেশি পাওয়া যায়। সবাই ইফতারি করতেছি, সেই বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, আর আইও না কাইতাছি তো, আরে জলদি আইও কাইতাছি, না খাইলে কি হইব, 5 মিনিট 10 মিনিট চলে যায়, তারপরে একটু পানি মুখে দেয়, আসি গেছে না? হ্যাঁ, রাসূল বলছেন অনেক মানুষও আছে এই কাজটা আসতেছি, ডাকতেছে ভাই আসেন না, এই কাজটা একটু শেষ করে আসতেছি, রাসূল বলেন না 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 না, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ভিতরে অতক্ষণ পর্যন্ত কল্যাণ দূর হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال امتي بخير, আমার উম্মত কখনো কল্যাণ থেকে দূর হয়ে যাবে না, মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুল সুহরা, সুহর, যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মত ইফতারিকে দ্রুত করে ফেলবে, আজান হয়েছে সঙ্গে সঙ্গে ইফতারি করে ফেলবে, আর সেহরিকে একদম সবার পরে করবে। আমাদের মাঝখানে অনেকের এমন চরিত্র আছে, দেখা যায় একবার ইফতারি করে পরে সেহরি করে সবার আগে, সেহরির সময় থাকতে 2-3 মিনিট থাকতে এর ভিতরে আপনি খানা শেষ করবেন, আর 2 মিনিট বাকি আছে তখন সেহরি শেষ করবেন, এর আগে না, একদম শেষ টাইমে মনে করেন যে আর 20 মিনিট বাকি আছে তখন সেহরি খেতে বসবেন। এবার দেখেন বিষয়টা খেয়াল করেন, এখানে আল্লাহ কল্যাণকামী কেন রাখছেন, শেষ জায়গাতে কেন ইফতারি, শেষ শুরুর সময় কেন ইফতারি, এবং শেষ সময়ে সেহরি কেন? ইফতারি খাইতে বসছেন, এখন আজানের সময় হয়ে গেছে, খানা খাইছে, খানা খাওয়ার পরে এক পর্যায়ে দেখেন ইফতারি কিছু রয়ে গেছে, ভালো ভালো খাবার রয়ে গেছে, না আগে করবেন কেন? তো 15 মিনিট পর্যন্ত আপনি ইফতারের সামনে বসা ছিলেন, মন বারবার চাইছে, বারবার চাইছে, কিন্তু আপনি খাইতে পারেন নাই, কার হুকুমে? কার হুকুমে? জোরে বলেন। রাসূলের তরিকায় আল্লাহর হুকুমে খাইতে পারেন নাই। এখন মন তো এমন খেপা খেপছি, যেই মাত্র আজান দিছে আপনি হাত বাড়াইতেছেন, মনকে খামু না, এতক্ষণ খাওয়াইলেই না, কথা বোঝেন নাই, মন বলতেছে এতক্ষণ খাওয়াইলি না, এখন খামো না, এখন আপনি মন কেমন, মন খাইবি না মানে তোর 14 গোষ্ঠী খাইব, খা, আমার রাসূল বলেছেন তোর খাইতে হবে, এখন এতক্ষণ তুই খাস নাই আল্লাহর হুকুমে, এখন খাইবি আল্লাহর হুকুমে, কথা বলেন না? গুনাহ সামনে আসছে, করবো না, গুনাহ ছেড়ে দেবো আল্লাহর হুকুমে, গুনাহ ছাড়বো আল্লাহর হুকুমে, হালাল করবো আল্লাহর হুকুমে,
হারাম ছাড়বো আল্লাহর হুকুমে। আল্লাহ বলে বান্দা রমজান মাসে এই প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিস করো, সামনে খাবার রেখে বসে থাকো, তারপরে প্র্যাকটিস করো। হালালটা সামনে আসে তো খাইতে পারতেছে না, কারণ আল্লাহর হুকুম নাই। ঠিক তদ্রুপ তোমার সামনে ভিন্ন নারী তোমার পাশে বসে থাকবে, পাশের টেবিলে বসে থাকবে, কিন্তু এই মহিলাটা তোমার জন্য হারাম। আল্লাহর হুকুমে তুমি তাকে ব্যবহার করতে পারবা না, তার দিকে তাকাইতে পারবা না। তোমার পাশে এবার পাশে তোমার স্ত্রী বসা আছে, রমজান মাস, সেও তোমার জন্য হালাল, কিন্তু তুমি ধরতে পারতেছো না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এবার সেহরি সবার পরে কেন? সেহরি সবার পরে খাইতে গেলে 20 মিনিট আগে বসছেন বা 15 মিনিট আগে বসছেন, খাইতে খাইতে মোটামুটি এটা আস্তে আস্তে খাইছেন। এখন খানার শেষের দিকে দেখেন পায়েস আনছে, মিষ্টি আনছে, অনেক কিছু আনছে, জিব্বা লাড়তেছে, এদিক দিয়ে সময় শেষ। এবার নফসকে একটু আরেকটু খা, পায়েসটা আছে, কয় না আর খাওয়া যাবে না, এতক্ষণ তুমি খাইছো আল্লাহর হুকুমে, এখন খানাও বন্ধ করবো আল্লাহর হুকুমে। এই প্র্যাকটিক্যাল যদি করো, এই প্র্যাকটিস যদি করো, তাহলে তোমার এই প্র্যাকটিসটা এক পর্যায়ে তোমার স্মরণ করাই দিবে রমজান মাসে যেমন হালাল থাকার পরে খাইতে পারো নাই, এখন হারামটা তোমার সামনে আসছে, ব্যবহার করতে পারবো না। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস, এই শুরুতে যে কথা বলেছিলাম, অনেকে ছিলেন না যে শুধু চোখের গুনাহ হেফাজত করেন, চোখের গুনাহটা একটু বন্ধ করেন, চোখকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহর কসম করে বলি, আপনার দ্বারাতে রমজানের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চোখের গুনাহ বন্ধ করেন। এই চোখ হলো মারাত্মক একটা জিনিস। এই চোখ দিয়ে আজকে যত অকারেন্স হচ্ছে, অপরাধ হচ্ছে, চোখ দিয়ে দেখে তারপরে এটা দিনের ভিতরে গাতি, সেখানে যায়, ঢুকে গিয়ে সেখানে এরপর আস্তে আস্তে সে পাপের দিকে দৌড়ায়। এই জন্য দোস্ত, আজকে থেকে নিয়ত, পাক্কা নিয়ত, ইনশাল্লাহ আজ থেকে ইনশাল্লাহ আমি চোখের গুনাহ আর করবো না, কোনো হারাম জিনিস দেখবো না, কোনো হারাম কাজ করবো না, কোনো আর মোবাইলে খারাপ সিন দেখবো না, কোনো হারাম বেগানা নারী দেখবো না, আমি আমার স্ত্রীর দিকে তাকাবো। দোস্ত, আমি আগেও বলেছি, এই শুরুতে বলেছি, যারা ছিলেন না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি আপনি চোখ হেফাজত করতে পারেন, পর নারী থেকে চোখকে হেফাজত করতে পারেন, আপনার স্ত্রীটা আপনার কাছে দুনিয়ার পরি মনে হবে, জান্নাতি হুর মনে হবে। ঘরে আসতে শান্তি পাবেন, যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলে, বান্দা, আমার যত নিদর্শন আছে, কুদরত আছে, এর ভিতরে অন্যতম একটা নিদর্শন, কুদরত হলো আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রী বানাইছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছে গিয়ে শান্তি পাও। সারাদিন পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, ঘরের ভিতরে গিয়ে দেখবেন যদি ওই স্ত্রী সুন্নত অনুযায়ী চলাফেরা করে, শরীয়তের ভিত্তিতে চলাফেরা করে, হাদিস আব্দুর রাসূল বলেছেন, যেই মহিলা স্বামী ঘরের আসার আগে আগে, যেই মহিলা স্বামী তার ঘরে আসার আগে আগে স্বামীকে বরণ করার জন্য সাজসজ্জা করে থাকে, তারপরে স্বামীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, দুইজনে একে অপরে তাকায় মুস্কি মুস্কি হাসে, যতক্ষণ পর্যন্ত দুইজন হাসে অতক্ষণ পর্যন্ত আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এর দিকে তাকায় তাকায়া মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ যেন আমাদের সবাইকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী হইতে পারি, আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, এইটা শাবান মাসের আজকে 17 তারিখ, রমজান একবারে কাছাকাছি চলে আসছে রে মালিক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের এখানে অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন নাই। আয় আল্লাহ, জানি না আমাদের আপনজন কবরে কোন হালতে আছি। আল্লাহ, আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ মাওলা, অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছি, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আল্লাহ, কমিটির ছোট মজিব ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তিনি যে আশা নিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তার মনের সমস্ত নেক বাসনাগুলি পুরা করে দেন। আয় আল্লাহ মাওলা, আয় মালিক, অনেকে দোয়া চেয়েছি, অনেকে অনেক সমস্যায় আল্লাহ ভুগতেছি, অনেকে ঋণগ্রস্ত, অনেকে কঠিন রোগে আক্রান্ত, অনেকে ছেলে নিয়ে সমস্যা, মেয়ে নিয়ে সমস্যা, অনেকে স্ত্রী নিয়ে সমস্যা। আয় আল্লাহ, যে যে সমস্যা ভুগতেছে, আয় আল্লাহ সমস্ত ব্যক্তির সমস্যার সমাধান গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ মাওলা, মসজিদকে আপনি কবুল করে নিন। আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দেয়, আল্লাহ প্রত্যেকের টাকা, বুদ্ধি, শ্রমগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মাফ করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين